করছে। আল্লাহর বান্দির সামনে আমি ঘরের ভিতরে গেলাম, যাওয়ার পরে বললাম, ও আল্লাহর বান্দি, আমি তোমার সাথে জিনার কাজে লিপ্ত হতে চাই। বলেন নাউজুবিল্লাহ। আমি তোমার সাথে জিনা করতে চাই, মেলামেশা করতে চাই, আমার মনের খায়েশ আমি মিটাইতে চাই। হঠাৎ করে আল্লাহর বান্দির চোখ দিয়া পানি অঝরায় পড়া শুরু হয়ে গেছে। বলে, আল্লাহর বান্দা, আমি গরিব হইতে পারি, আল্লাহ তো আমারে বড় গরিব বানাইছে, কিন্তু দুনিয়ার মধ্যে এমন কোন জীবনের ভিতরে দাগ ফালাই নাই, আমার সতীত্ব নষ্ট করি নাই, আমার জীবনে এমন বড় কোনো গুনাহ নাই। ও আল্লাহর বান্দা, তুমি যদি বলো আমার মা বাবার সাথে বলিয়া আমাদের বিবাহের ব্যবস্থা করব, এরপর তুমি আমার সাথে এমন খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য চাপ দিও না। বলে, না না, আমার জীবনে আজকে তোমার সাথে আমি লিপ্ত হতে চাই। বলে, আল্লাহর বান্দা, একটাবার চিন্তা করো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমারে জিনাকার বলে ডাক দিবে, আর আমারে বলবে, ও জিনাকারিনী মহিলা, এত কোটি কোটি মানুষের সামনে আমার আল্লাহ যদি তোমারে জিনাকারী বলে ডাক দেয়। এই কথা বলিয়া হাওয়া করে আল্লাহর বান্দি কাঁদতেছে আর বলে, ও আল্লাহর বান্দি, না না, আর কান্না করবা না, তুমি এত ভাবে আমার মালিক রে আমারে চিনাইছো, যাও যাও, আমার জীবনে তো আমি এই কাজ বহু করেছি, আজকে তোমার সাথে ওয়াদা করলাম, যাও, আমার যতদিন হায়াত আল্লাহ দিয়েছে, যতদিন হায়াতের জিন্দেগি আল্লাহ দিবে, আর এই জিন্দেগির ভিতরে যত গুনাহ আমি করেছি, যত জিনার কাজ আমি করেছি, আজকে তোমার চোখের পানি দেখিয়া তোমার সাথে ওয়াদা করলাম, আমার আল্লাহ তাআলার সাথে ওয়াদা করতে চাই, আজকের পর থেকে আর কোনোদিন এমন কোন গুনার কাছে আমি যাব না, আর কোনোদিন জিনার সাথে লিপ্ত হব না, আর কোনোদিন আমার জীবনটা এমন ভাবে বরবাদ করব না। যাও যাও, আমি আজকে শুধুমাত্র